শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 96 পৃষ্ঠার শেষের যে চারটা ম্যাথ 5, 6, 7, 8 এই চারটা ম্যাথ সমাধান করে দিব। তো প্রথমে আসি আমরা 5 নম্বর ম্যাথে। তো 5 নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে বক্সের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক ও কোনগুলো যৌগিক লিখি। তো এখানে দেখো বক্সে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলোর ভিতরে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কোনগুলো সেটা আলাদা করতে হবে। তো মৌলিক সংখ্যা কোনগুলো? যেই সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখানে দেখো যে 31 এটা একটা মৌলিক সংখ্যা। তারপরে যে 41 এক এবং 41 ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, কারণ 41 মৌলিক সংখ্যা। তারপরে দেখো আছে 47 এটাও মৌলিক সংখ্যা। এই 61 এটা মৌলিক সংখ্যা। 73 মৌলিক সংখ্যা। এরপরে 83 মৌলিক সংখ্যা। এরপরে আছে এই 97। এই কয়টা হচ্ছে মৌলিক সংখ্যা। এই লাল যে বৃত্ত দিলাম এই সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, কারণ এগুলো মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার ঘরে আমরা এই সংখ্যাগুলো লিখে ফেলবো। 31, 41, 47, 61, 73, তারপর আমরা লিখব 83, তারপরে 97। এই কয়টা সংখ্যা তাহলে কি মৌলিক সংখ্যা। এখন এই বক্সের ভিতরে দুই ধরনের সংখ্যা আছে, মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো যেহেতু আমরা আলাদা করতে পারছি, তার মানে বাদবাকি যে সংখ্যাগুলো থাকবে ওইগুলো হবে যৌগিক সংখ্যা। যেমন এই 24, তো এটা আমি ভিন্ন কালিতে লিখি তখন তোমাদের বুঝতে আরও সহজ হবে। এই 24 একটা যৌগিক সংখ্যা। তারপরে 35, 39, 51, 56, 68, 75, 81, 88, 91, 95, 99, 100। এই সংখ্যাগুলো হচ্ছে কি যৌগিক সংখ্যা। তাহলে 5 নম্বর সমাধান হয়ে গেল। এখন 6 নম্বর অঙ্কে বলছে যে বক্সের সংখ্যাগুলোর মধ্যে 2, 5, 10 এর গুণিতক নির্ণয় করো। এখানেও বক্সের ভিতরে অনেকগুলো সংখ্যা আছে। এই সংখ্যাগুলোর ভিতরে 2 এর গুণিতক কোন সংখ্যাগুলো বা 5 এর গুণিতক কোনগুলি বা 10 এর গুণিতক কোনগুলি সেগুলো এখান থেকে বের করতে হবে। তো 2 এর গুণিতক সংখ্যাগুলি কোনগুলি সেটা আমরা জানি, যে সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 এইগুলো আছে, এই সংখ্যাগুলো আছে, মানে একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6, 8 থাকলে সেই সংখ্যাগুলো হবে 2 এর গুণিতক। তো এখন এখানে দেখো প্রথম যে সংখ্যা একক স্থানীয় অঙ্কে আছে কত 8, তো এটা হচ্ছে 2 এর গুণিতক। তাহলে আমরা এখানে লিখব 248। তারপরে দেখো এই 122 শেষে আছে কত 2, তার মানে 122 এটাও হবে 2 এর গুণিতক। তারপর 0 আছে এটা, তার মানে এটাও হচ্ছে 2 এর গুণিতক। 912 এখানে শেষে 2 আছে, তার মানে এটাও 2 এর গুণিতক। তারপরে দেখো 838 এটাও শেষে 2 আছে, শেষে 8 আছে, তার মানে এটাও হচ্ছে 2 এর গুণিতক সংখ্যা। 810 শেষে 0 আছে, এটাও 2 এর গুণিতক। 950 শেষে 0 আছে, এটাও 2 এর গুণিতক। 900 শেষে আছে 0 এককের অঙ্কে, এটাও 2 এর গুণিতক। 414 এটাও 2 এর গুণিতক হবে, 414 কারণ শেষে আছে 4। তারপরে 780 এটাও 2 এর গুণিতক হবে কারণ শেষে 0 আছে। তো এই সংখ্যাগুলো হচ্ছে 2 এর গুণিতক সংখ্যা। এরপরে আবার দেখো আমরা 5 এর গুণিতকগুলো বের করব। তো 5 এর গুণিতক কোন সংখ্যাগুলো? যে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক বা শেষের অঙ্ক 0 অথবা 5। যেমন এইখানে দেখো আছে 5, তো এটা হচ্ছে কি 5 এর গুণিতক 355, এটা 5 এর গুণিতক। তারপরে দেখো এই 515 এটাও 5 এর গুণিতক হবে, শেষে 5 আছে। 480 সেটা 0 আছে, এটাও 5 এর গুণিতক হবে। দেখো 480 2 এরও গুণিতক, 5 এরও গুণিতক, মানে শেষে 0 থাকলে 2 এর গুণিতকের ভিতরেও যায়, আবার শেষে 0 থাকলে সেটা 5 এর গুণিতক হয়। 555 এটাও 5 এর গুণিতক। তারপরে দেখো 810 এটাও 5 এর গুণিতক। 950 এটা 5 এর গুণিতক। 725 5 আছে শেষে, এটাও 5 এর গুণিতক। 900 শেষে 0 আছে, এটাও 5 এর গুণিতক। 780 এটাও 5 এর গুণিতক হবে কারণ এটা শেষে 0 আছে। আচ্ছা, এরপরে দেখো এই 945 এইখানেও এককের অঙ্ক আছে কি 5, তার মানে এই সংখ্যাটাও তোমার 5 দ্বারা বিভাজ্য, 5 এর গুণিতক এই 945।
তো শেষের অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলেই সেই সংখ্যাগুলো কী হবে, 5-এর গুণিতক হবে। এখন আমরা দেখো 10-এর গুণিতক সংখ্যাগুলো বের করব। 10-এর গুণিতক সংখ্যাগুলো কি, যদি শেষে 0 থাকে, একক স্থানীয় অঙ্ক যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক বা শেষের অঙ্ক 0 থাকলে সেটা 10-এর গুণিতক হবে। দেখো এখানে এই যে 480, এটা 10-এর গুণিতক হবে, কারণ শেষে 0 আছে, 480। তারপরে দেখো এই 810, এটা শেষে 0 আছে, এটাও 10-এর গুণিতক হবে। তারপরে দেখো এই যে 950, শেষে 0 আছে, এটাও 10-এর গুণিতক হবে। 900, শেষে 0 আছে, এটাও 10-এর গুণিতক হবে। 880, এটাও 10-এর গুণিতক হবে। এই 780, কারণ শেষে 0 আছে। তো দেখো তাহলে আমরা এইখানের যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো থেকে 2-এর গুণিতক, 5-এর গুণিতক, 10-এর গুণিতক সবগুলো আমরা আলাদা করে ফেললাম। তো এখানে কিছু কিছু সংখ্যা দেখা যায় যে যেগুলো 2-এরও গুণিতক আবার 5-এরও গুণিতক, আবার কিছু সংখ্যা আছে যে 5-এর গুণিতক আবার 10-এরও গুণিতক। তো আমরা যদি বুঝি যে কোনগুলো 2-এর গুণিতক বা 5-এর গুণিতক বা 10-এর গুণিতক, সেগুলো আমরা সংখ্যাগুলো তাহলে যে কোনো সংখ্যায় সেটা আমরা আলাদা করতে পারবো, বা এই 5-এর গুণিতকের ঘরে লিখবো বা 10-এর গুণিতক ঘরে লিখবো, সেটা আমরা লিখতে পারবো। তো এরপরে দেখো 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক দেওয়া আছে যে রাসেল তার জন্মদিন উপলক্ষে 24টি চকলেট কিনল। সে তার কতজন বন্ধুকে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে। তো এটা আমি সরাসরি খাতায় করে দেখাচ্ছি। তো দেখো তাহলে 7 নম্বর অঙ্কে দেওয়া আছে কি যে রাসেল তার জন্মদিন উপলক্ষে যে 24টি চকলেট যে কিনলো, সেটা কতজন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিতে পারবে। তো এখন এই 24-এর গুণনীয়ক যে সংখ্যাগুলো, সেই সংখ্যক বন্ধুকেই সেই রাসেল তার 24টি চকলেটকে সমানভাবে ভাগ করে দিতে পারবে। তো এখন এখানে আমরা লিখব যে 24-এর গুণনীয়ক সংখ্যাগুলো 24-এর গুণনীয়ক সংখ্যাগুলোই হবে রাসেলের বন্ধুর সংখ্যা। তাহলে আমরা প্রথমে কি করব, 24-এর গুণনীয়ক বের করব। তো 24-এর গুণনীয়ক বের করব কীভাবে, 24কে আমরা কীভাবে ভাঙা যায় সেটা দেখব। যেমন 24কে ভাঙতে পারি আমরা 1 গুণ 24, তাহলে কত হবে 24। আবার 24কে 2 দিয়ে যদি আমরা 12কে গুণ করি, 12 দুগুণই 24। আবার 3কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 3 8 24। 4কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 4 6 24। দেখো 24কে আর কোনোভাবে ভাঙা যায় না। তাহলে 24-এর গুণনীয়ক হবে এই যে সংখ্যাগুলো, এইখানে গুণনীয়কে এই পাশে আর এই পাশে যে সংখ্যাগুলো পেলাম, এগুলাই হবে 24-এর গুণনীয়ক সংখ্যা। তো সুতরাং এই 24 এত এর গুণনীয়ক সমান সমান কত হবে। দেখো এখানে কোন সংখ্যাগুলো আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 6 8 12 আর 24। এখানে এই 8টা সংখ্যা আছে গুণনীয়কে। দেখে 1 2 3 4 6 8 12 24। তাহলে 24-এর গুণনীয়ক হচ্ছে এই সংখ্যাগুলো। তো এখন সুতরাং আমরা লিখব যে সুতরাং রাসেল তার 24টি চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবে, সমানভাবে ভাগ করে দিতে পারবে এমন বন্ধুর সংখ্যা হলো কত, এই যে গুণনীয়ক যে সংখ্যাগুলো 1, 2, হচ্ছে 3, 4, 6, 8, 12, 24। এগুলাই হচ্ছে তার এই 24টি চকলেট সমানভাবে ভাগ করে দিতে হবে এই বন্ধুর সংখ্যা। তো এটাই হচ্ছে তোমার উত্তর। এখানে প্রশ্নটা ছিল কি, প্রশ্নটা ছিল যে সে তার কতজন বন্ধুকে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে। তার বন্ধু একজন হলে সমানভাবে ভাগ করে দিতে পারবে, 2জন হলেও সমানভাবে ভাগ করে দিতে পারবে, 3 4 6 8 12 24 এই যে কোনো সংখ্যক বন্ধু হলে 24টি চকলেট সে সমানভাবে ভাগ করে দিতে পারবে।
তো এরপরে দেখো শেষের যে অঙ্ক বা 8 নম্বর অঙ্কটা, এখানে আছে যে 28, 30 ও 35 সংখ্যা তিনটি দ্বারা বিভাজ্যতা নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করি। তো এখানে হচ্ছে গল্প তৈরি করতে বলতে বা প্রশ্ন তৈরি করতে বলতে, এটা সমাধান করতে বলে না, বলতে প্রশ্ন তৈরি করতে। তো আমরা এই ধরনের একটা অঙ্ক বা এই ধরনের একটা উদাহরণে কিন্তু এই ধরনের একটা অঙ্ক ছিল। তো আমরা সেটার আলোকে লিখি যে এখানে দেখো সংখ্যা আছে তিনটে, 28, 30, 35। তো এই সংখ্যাগুলো আমরা লিখি যে 28টি আম, তারপরে আছে সংখ্যা কি 30, তো লিখবো যে 30টি লিচু। এরপর আছে কি, এরপর আছে 35, তো এরপর লিখবো যে এবং 35টি, এটা অন্য কোনো ফলের নাম লিখলাম যে 35টি কলা। তো 35টি কলা রাখার জন্য লিখবো যে এই রাখার জন্য তোমার 2টি লাল, তারপর লিখবো যে 5টি কালো এবং 10টি হলুদ ব্যাগ রয়েছে। তো এখানে দেখো আমের সংখ্যা ছিল কয়টি, 28টি। তো 28টি আম ও লিচুর সংখ্যা ছিল কয়টি, 30টি, এবং 35টি হচ্ছে কলা রাখার জন্য আমরা এই বিভাজ্যতা নির্ণয়ের জন্য আমরা লিখলাম যে 2টি লাল, 5টি কালো এবং 10টি হলুদ ব্যাগ রয়েছে। এই ভিন্ন ভিন্ন সংখ্যক ব্যাগের আমরা সংখ্যা লিখলাম এবং কালারটা আলাদা করলাম। তো এখন এই 2, 5 আর 10 আমরা কিন্তু উদাহরণে এগুলাই শিখছি যে কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য, কোনগুলো 5 দ্বারা বিভাজ্য বা কোনগুলো 10 দ্বারা বিভাজ্য। তো এই কারণে আমরা এই সংখ্যাগুলো লিখলাম যে এইখানে যে 3টা সংখ্যা আছে এই সংখ্যাগুলো 2, 5 এবং 10 কোনটা দ্বারা বিভাজ্য সেটা বের করার জন্য বা সেটা যাচাই করার জন্য আমরা এইভাবে আমরা প্রশ্নটা লিখলাম। তো এখন আমরা লিখব যে প্রতি রঙের ব্যাগে সমান সংখ্যক, প্রতি রঙের ব্যাগে সমান সংখ্যক আম, লিচু বা কলা রাখতে হবে। এটা একটা কন্ডিশন দিয়ে দিলাম যে প্রতি রঙের ব্যাগে সমান সংখ্যক আম বা সমান সংখ্যক লিচু বা সমান সংখ্যক কলা রাখতে হবে। তো এখন আম রাখার জন্য কোন রঙের আম রাখার জন্য কোন রঙের বা লিচু রাখার জন্য কোন রঙের এবং কলা রাখার জন্য কোন রঙের ব্যাগ ব্যবহার করতে হবে। তো এখন এটা হচ্ছে এখানে যে অঙ্কটা ছিল সেটার আলোকে আমরা প্রশ্ন সাজালাম যে এখানে সংখ্যা ছিল 3টা, 28 আর ছিল কি 28 ছিল একটা সংখ্যা, 30 ছিল একটা সংখ্যা আর 35 ছিল একটা সংখ্যা। তো আমরা সেই সংখ্যাগুলোর আলোকে লিখলাম যে 28টি আম, 30টি লিচু এবং 35টি কলা রাখার জন্য 2টি লাল, 5টি কালো, 10টি হলুদ ব্যাগ রয়েছে। প্রতি রঙের ব্যাগে সমান সংখ্যক আম, লিচু বা কলা রাখতে হবে। আম রাখার জন্য কোন রঙের বা লিচু রাখার জন্য কোন রঙের বা কলা রাখার জন্য কোন রঙের ব্যাগ ব্যবহার করতে হবে। তার মানে এই যে 28, 30 আর 35 এই সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো আমরা বিভাজ্যতা নির্ণয় করতে পারবো। তো এটার সমাধান ধরো যে এইভাবে করতে হবে, দেখব যে 2 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো সেটা আমরা জানি, যে সংখ্যাগুলোর একক স্থানে অঙ্ক বা শেষের অঙ্ক 0, 2, 4, 6, 8 আছে। তার মানে এখানে দেখো এই যে 28 যে সংখ্যাটা আছে, 28-এর শেষে আছে এই যে 28 সংখ্যাটা, 28-এর শেষে আছে কি 8। তার মানে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা
বিভাজ্য। আবার দেখো এই 30-এর সংখ্যা 30-এর শেষে আছে কি 0, তো 0 হলেও কিন্তু সেটা 2 দ্বারা বিভাজ্য হবে, তার মানে এই 30ও কিন্তু 2 দ্বারা বিভাজ্য। এরপরে দেখো 35, এটা না, শুধু তাহলে 28 আর 30 এটা 2 দ্বারা বিভাজ্য হবে, কারণ দুইটার শেষে 0 আছে এবং জোড় সংখ্যা বা 8 আছে, এই কারণে এই দুইটা সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য। আবার দেখো 5 দ্বারা কোনগুলা বিভাজ্য, তো 5 দ্বারা বিভাজ্য এখানে শর্টকাট করে লিখতেছি 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো হবে, যে সংখ্যাগুলোর শেষে 0 আছে বা 5 আছে। তো 30-এর শেষে 0 আছে, তার মানে 30 5 দ্বারা বিভাজ্য। আবার 35-এর শেষে 5 আছে, তাহলে 35ও 5 দ্বারা বিভাজ্য। এরপরে দেখো 10 দ্বারা বিভাজ্য কোনগুলা, যে সংখ্যাগুলোর শেষে 0 আছে, তো শেষে 0 আছে শুধু 30, তো 30 তাহলে 10 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এইটা হচ্ছে সমাধান যে কোনগুলা বিভাজ্য। আর এটা যাচাই করার জন্য আমরা প্রশ্নটা এইভাবে সাজাইলাম, এই সংখ্যার আলোকে, এই যে 28 30 35 এই সংখ্যার আলোকে আমরা প্রশ্নটা এরকম সাজালাম। তার মানে এই যে 28টি আম, এটা আমরা যেহেতু 2 দ্বারা বিভাজ্য বা 30ও 2 দ্বারা বিভাজ্য, তার মানে 28টি আম বা 30টি লিচুর জন্য আমরা এই লাল রঙের ব্যাগ ব্যবহার করতে পারি, যেহেতু এই লাল রঙের ব্যাগ আছে 2টি। তো যেহেতু 2 দ্বারা বিভাজ্য এই দুইটা সংখ্যা 28 আর 30, আমরা 2টি ব্যাগ ব্যবহার করতে পারি। এই লাল রঙের ব্যাগে 28 বা 30টি লিচু আমরা রাখতে পারি। এরপরে দেখো 5 দ্বারা এই যে 5টি কালো ব্যাগ আছে, তো এটা সংখ্যা হতো 5টি। তো কালো ব্যাগে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 30 আর 35, তাহলে কালো ব্যাগে আমরা এই 30টি লিচু বা 35টি কলা রাখতে পারি। আবার দেখো 10 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি, এই যে হলুদ রঙের ব্যাগ, 10টি আছে হলুদ রঙের ব্যাগ। তো 10 দ্বারা বিভাজ্য যদি 30, তো হলুদ রঙের ব্যাগে তোমাকে অবশ্যই এই 10টি লিচু রাখতে হবে, তাহলে তুমি সমান সংখ্যক লিচু রাখতে পারবে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে এই তোমার শেষের যে 96 পৃষ্ঠার যে শেষের যে 4টা ম্যাথ, আশা করি সবগুলো ম্যাথই বুঝতে পারতো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। আল্লাহ হাফেজ।